দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার পেট থেকে সব খাবার তুমি নিয়ে নিলে, এখন কি আমি না খেয়ে থাকবো? আমি আমি কখন নিলাম? তাহলে আমার প্লেট থেকে সবকিছু নিয়ে গেল কই? ভাবি, আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এক কাজ করো, তুমি জোরে জোরে শ্বাস নাও, তোমার মগজে অক্সিজেন ঢুকবে। মিশা, খাবার নিয়ে সব কি রাখো, তোমার প্লেটটা দাও, আমি খাবার দিচ্ছি। দাও। কি এসব? কি কি করছো তুমি? খেতে বসে তোমার হাঙ্গামা না করলে হয় না? চুপচাপ খাও, না হলে ওখানটায় গিয়ে বসে থাকো প্লিজ। কেমন মজা হলো? তাথই ভাবিকে যতবার বলবো ততবারই এমন শাস্তি পাবে। আজকের মতো সমাপ্তি। আচ্ছা আপি, তুই কি সত্যি সত্যি এখানে থাকবি? না মানে আমি বলছিলাম কি, তুই একটু ভেবে দেখ, জায়গাটা কিন্তু মোটেও নিরাপদ না। আমার কি মনে হয় জানিস, এটাই এখানকার সবচেয়ে নিরাপদ জায়গা। আকাশ ভাইজান, খবর শুনছেন কি? আরে ওই মাইয়া এইখানে, মানে আপনার ঘরে নাকি থাকবে। সেখানে তো থাকার কথা, তার মানে আপনার নিজের জিনিস এভাবে ছেড়ে দেবেন ওই মায়েরে? ধুর পাগল, নিজের মানুষকে নিজের জিনিস ছেড়ে দিতে হয় না? মিশা দেখ, আমার ঘরের পাশে ছাদও আছে। আপনি তো একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি জানি আপনি আছেন, আমার খুব কাছেই আছেন। আপি 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 দেখ, জানতে না তুই এই ঘরে থাকবি অথচ এটা থাকবে না, তা তো হতে পারে না। ওয়েট, আপি তোর কি খুব মন খারাপ? মন খারাপ করছে না রে মিশা, একটা খারাপ লোকে বিয়ে করে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার চেয়ে পাহাড়ে না ওঠা অনেক ভালো। আচ্ছা শোন, আমার ডায়েরিটা দেখেছিস? নিয়ে আসা হয়েছিল তুই বাড়ি থেকে? না, আজকের কাগজপত্রগুলোর মধ্যে তো খুঁজে পাইনি। তুই একদম ভাবিস না, কাল সকালে সবার আগে আমি উঠে ওটাই খুঁজে বের করব। যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়,
সারাদিন তোর উপর অনেক দখল গেছে। কি হয়েছে? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন তুমি? রাফা, রাফা কি হয়েছে? কি আর হবে মা, দেয়ালে একটা তেলাপোকা দেখে চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলেছে। তেলাপোকা?